আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আদুরি। ওয়েলকাম টু আদুরিস ডায়েরি। রমজান মাস তো চলে আসলো, আর এই রমজানে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রোজেন আইটেম। আজকে আমি কাঠি কাবাব তৈরি করে দেখাবো কিভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন প্রায় 1 মাস থেকে 2 মাস পর্যন্ত। তার জন্য আমি এখানে প্রথমে চিকেন নিয়েছি 100 গ্রামের মতো। চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। আমি আজকের এই কাঠি কাবাবে ঘরোয়া মশলাগুলোই ব্যবহার করেছি, এক্সট্রা কোনো আর মশলা এখানে অ্যাড করিনি। তারপর দিয়েছি হাফ চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়া সস, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো টমেটো সস। এখন আমি এই মশলাগুলোকে চিকেনের সাথে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। আর এটাকে আমি রেস্টে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। আপনারা চাইলে এটাকে রেস্টে রাখতেও পারেন, আবার না চাইলে রেস্টে নাও রাখলে চলবে। তবে এই কাঠি কাবাবটাকে রেস্টে রাখলে এটার ভিতরে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকে যাবে। আমার চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গাজর, আর গাজরটাকে আমি গোল গোল করে পাতলা করে একটু কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করতে হবে না। এটা যখন আপনারা ফ্রাই করবেন তখন কিন্তু এটা খুব ইজিলি হয়ে যাবে যদি এভাবে রাখেন। আর যদি এভাবে না রাখতে চান তাহলে আপনারা এটাকে কিউব করেও কেটে নিতে পারেন। তবে আমি এই গাজরটাকে আজকে গোল করেই কেটে নিয়েছি। আমি বড় সাইজের যে গাজরগুলো রয়েছে সেগুলো এটার ভিতরে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি এখানে কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও কিন্তু আমি কিউব করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাতলা পাতলা করে কিন্তু আমি এগুলোকে খুলে নিয়েছি। এখন আমি এই সবজিগুলোকে চিকেনের সাথে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নেব। আর আপনারা যদি কাঠি কাবাবটাকে এভাবে তৈরি করেন তাহলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, কেননা সবজিগুলো এই চিকেনের মশলার সাথেই কিন্তু ম্যারিনেট করা হয়েছে, যার কারণে এটার টেস্টও অনেক ভালো আসে। এখন আমি কাঠিগুলোকে একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু এই কাঠের ভিতরে এই কাবাবের জন্য চিকেন এবং ক্যাপসিকাম আর সবজিগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে একটি ক্যাপসিকাম ঢুকিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি চিকেন। আর এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তারপরে কিন্তু বানিয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি একটি গাজর, তারপর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ, তারপর আবারও আমি এর ভিতরে দিয়ে দিব আরেকটি চিকেন। আর এভাবেই কিন্তু আমি আমার কাঠি কাবাবগুলোকে বানিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে প্রথমে দুটো দেখিয়ে দেব যে আমি আমার কাঠি কাবাবগুলোকে কিভাবে বানিয়েছি। এতে করে আপনাদের এটা বুঝতেও সহজ হবে এবং এই কাঠি কাবাবটা কিন্তু বানাতেও খুব ইজি হয়ে যাবে। আজকের এই কাঠি কাবাব ফ্রোজেন আইটেমটা খুবই ইজিভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এমন কিছু উপকরণ ব্যবহার করেছি যেগুলো আপনাদের ঘরে সব সময় থাকে। এখানে আমি এক্সট্রা কোনো ধরনের মশলা অ্যাড করিনি, তবে বিশ্বাস করবেন না, এটাতে আমি এক্সট্রা কোনো মশলা অ্যাড না করলেও এটার টেস্ট হাজার গুণে বেটার আসছে। কেননা ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমাদের যে রান্নাগুলো করা হয় সেগুলোর টেস্ট অনেক বেশি ভালো আসে। দেখেই বুঝতে পাচ্ছেন আমি আমার কাঠি কাবাবগুলো কিভাবে তৈরি করে নিয়েছি। ঠিক এভাবেই কিন্তু আমি আমার কাঠি কাবাবগুলোকে তৈরি করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কাঠির ভিতরে কাবাবের জন্য চিকেন এবং ক্যাপসিকাম গাজরগুলোকে ঢুকিয়ে নিতে পারেন। সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করছে কে কীভাবে এটাকে রাখবে। এখন এই পর্যায়ে কিন্তু আমার কাবাবগুলোকে তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা ফ্রোজেন কিভাবে করবেন সেটা দেখাবো। তার জন্য আমি একটি বাটি নিয়ে নিচ্ছি। এখানে আমি এখন সেই কাবাবগুলোকে রেখে দেব এই বাটিটার ভিতরে। আর আমি আজকের এই কাবাবের জন্য এক্সট্রা যে মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেলে দেব না। ফ্রোজেন করার জন্য এই বাটির ভিতরেই কিন্তু আমি এক্সট্রা মশলাগুলোকে রেখে দেব, যাতে করে আমরা যখন এটাকে কুক করব তখন কিন্তু সেই মশলাগুলোকে আমাদের খুব বেশি প্রয়োজন হবে এই কাবাবের ক্ষেত্রে। সেই কারণে কিন্তু আমরা সেটাকে রেখে দেব, ফেলে দেব না। দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে কিন্তু সেই এক্সট্রা মশলাগুলো কাঠি কাবাবের উপরে উপরে দিয়ে রাখছি। আর আমি একটি বক্সের ভিতর প্রায় 6 পিসের মতো কাঠি কাবাব রেখেছি। ঠিক আরেকটি বক্সেও আমি একইভাবে সেই কাঠি কাবাবগুলোকে
রেখে দিয়েছি। আর এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু কাঠি কাবাবের উপরে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আপনারা বক্সটাকে লাগিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন 1 থেকে প্রায় 2 মাসের মতো। আর এভাবেই কিন্তু আপনারা রমজান মাস জুড়ে পুরো একদম ফ্রোজেন আইটেমগুলোই খেতে পারবেন খুব ইজিভাবে। আপনাদের কোনো ধরনের কষ্ট করতে হবে না।